আল্লাহ বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে গাল ফুলে ফুলে চলিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে তুমি জমিনে চলাফেরা করিও না। আল্লাহ বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের জন্য তুমি সুন্দর সুন্দর ব্যবহার উপহার দাও, মানুষের সাথে সুন্দর কথা বলো। দল করো আর নাই করো, তোমার সুন্দর ব্যবহার বিনয়ের কারণে মানুষ তোমাকে ভালোবাসবে, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, ঠিক কিনা? আল্লাহ তোমাকে ভালোবাসবেন যেই মানুষটা বিনয়ী হয়, যেই মানুষটা মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ায়, যেই মানুষ মানুষের উপরে অত্যাচার করে না, জুলুম করে না, চাঁদাবাজি করে না, ক্ষমতার অপব্যবহার করে না, আল্লাহ তার উপরে রহম করেন। আল্লাহ বলেন আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যারা মানুষের উপরে দয়া করে রহম করে, মানুষের উপরে যারা দয়া করে রহম করে, আল্লাহ তাদের উপরে রহম করেন। আল্লাহ জমিনে ঘোষণা দেন, আসমানে ঘোষণা দেন, ওই আসমানবাসী তাদের সঙ্গে দয়ার আচরণ করে, মহাব্বতের আচরণ করে, জমিনবাসীও তাকে মহাব্বত করে। এই জন্য আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, এই মানুষের সৃষ্টিকর্তা আমি। মানুষের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতা দিয়ে তাকে হেফাজত করে, তার ইজ্জতের উপরে আক্রমণ করবা না। আজব এক জামানা, টাকা খেয়ে মিথ্যা সাক্ষী দেয়, আছে না নাই? টাকা খেয়ে মিথ্যা সাক্ষী দেয়, টাকা খেয়ে মামলা করে, সাধারণ কথা কাটাকাটি, ওর বিরুদ্ধে নালিশ অভিযোগ। এতটুকু ধৈর্য ক্ষমতা যদি আপনার ভিতরে না থাকে, আপনার ভাইয়ের জন্য, আপনার প্রতিবেশীর জন্য, আপনার কারণে আপনার প্রতিবেশী শান্তিতে বসবাস করতে পারে না, সাধারণ একটা নেতাও না, নেতার চামচা হয়ে এলাকাতে যেই অত্যাচার আপনি করেন, নেতার চামচা হয়ে, চামচা, নেতাদের থেকে চামচাদের পাওয়ারটা একটু বেশি, এ কথা ঠিক না বেটি? এই জন্যই তো পিয়ন 400 কোটি টাকার মালিক, ঠিক না বেটি? কোত্থেকে পা? আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। আয়নার ঘর মানুষ বানাইলেন আল্লাহ, হেফাজত করেন আল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দার সঙ্গে আমি আছি, আর তুমি আয়নার ঘরে নিয়ে নিরপরাধ একটা মানুষটাকে টর্চারের পর টর্চার। অপরাধ কি? আমাকে মানে না। অপরাধ কি? আমার মতের সাথে মিলে না। অথচ কত খুনি রাস্তায় রাস্তায় নিরপরাধে ঘুরে, ঠিক না বেঠিক? আর নিরপরাধ আলেম হাফিজ যদি জেলখানায় থাকে, আমার এক ওস্তাদ জালালাইন শরীফ পড়েছি, মিশকাত শরীফ পড়েছি, মাদারীনগর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন। আজকে প্রায় 10 বছরের উপরে উনি জেলখানায়। ওনার অভ্যাস, উনি বাসা আর মাদ্রাসা কোথাও এলাকার দাওয়াতে উনি যান না। একটা লোক ষড়যন্ত্র করে 1 বার 2 বার 3 বার বারবার তার কাছে এসে তাকে দাওয়াত দিয়ে কোনোভাবে কোনো না কোনোভাবে রাজি করে, ব্যাস মিথ্যা রমনা মামলা সাথে ঢুকায় দিল। আবু সাইদকে গুলি করলো কে? মামলা খাইলো, জেলে গেল কে? একজন ছাত্র। রমনায় হামলা করলো কে? আর একজন নিরপরাধ মুহাদ্দিসকে ওই মামলায় আজকে বছরের পর বছর পড়ে আছে। এই জন্য এই জুলুমের হিসাব দিতে হবে। যেই জুলুম করবে, আপনি সরকারের পোস্টে থাকেন, এমপি মন্ত্রীর পোস্টে থাকেন, অথবা চেয়ারম্যান মেম্বার কমিশনারের পোস্টে থাকেন না কেন, অথবা সভাপতি সেক্রেটারির পোস্টে থাকেন না কেন, জুলুম যেই করবে তার পতন সুনিশ্চিত 2 দিন আগে আর পরে। যেই জুলুম করবে, মানুষের অর্থ মারবে, টাকাওয়ালা হয়ে গেছে, ক্ষমতাওয়ালা, বাড়ি করে রডের টাকা দেয় না, রঙের টাকা দেয় না, সিমেন্টের টাকা দেয় না, ক্ষমতা দেখায় দোকানদার ব্যবসায়ীর সাথে, আছে না নাই?
মানুষের পাওনা টাকা দেয় না। কয়দিন দুনিয়ায় বাঁচবেন? কয়দিন? মরণ তো হবেই, মরতে তো হবেই। এজন্য আজকের এই বার্তা, এই অধপতন, এই পতনের দুইটা কারণ, একটা হলো অহংকার আর একটা হলো জুলুম। এই জুলুম এবং অহংকারের কারণে 5 আগস্ট সরকারের পতন হয়েছে। আল্লাহ এই জুলুম এবং অহংকার থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলে আমিন। দেশে সরকার গঠন হয়েছে বিশেষ কিছু কারণে, এখনো পর্যন্ত পুরা পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণে আসে নাই। এই জন্য বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে। আমাদের অনেক যুবক ভাইয়েরা, ইসলামী আন্দোলনের ভাইয়েরা, এলাকার যুবক ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র সমাজ রাত্রে বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছেন, রাস্তাঘাটে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন। আল্লাহ তাদের এই শ্রমগুলো কবুল করেন, সকলে বলি আমিন। হতাশ হবেন না, যে কোনো বিষয়ে একে অন্যের পাশে দাঁড়াবেন, কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে। আপনার উপরে একজন অত্যাচার করেছে, আল্লাহ রসুল বলেন ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপরে জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও, পুরস্কার পাইবা। দুনিয়াও পুরস্কার পাইবা, আখিরাতেও পুরস্কার পাইবা। প্রতিশোধ নিতে গিয়ে যদি তুমি প্রতিশোধটা একটু বেশি নিয়ে নাও, তুমি জালেম হয়ে যাইবা। মানুষের ঘর বাড়ি জ্বালাইও না, ভাঙচুর করিও না, টাকা পয়সা লুটতরাজ করিও না। প্রত্যেককে আমি আল্লাহ শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, ব্যবসা করে খাও, কামাই করে খাও। অপরের সম্পদের দিকে নজর দিও না, লুটতরাজ করো না, চাঁদাবাজি করো না, অন্যায়ভাবে চুরি ডাকাতি করে মানুষের সম্পদ আত্মসাৎ করিও না। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে বানাইলাম, এই মানুষকে আমি আল্লাহ মোহাব্বত করে তাকে হেফাজত করি। তোমার এই দেহটা আমি আল্লাহ বানাইলাম, এই দেহকে সুস্থ রাখো, কবরেও সুস্থ থাকবে, হাসরেও সুস্থ থাকবে। সুস্থ থাকার জন্য হালাল উপার্জন তোমার জন্য ফরজ। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে পয়গম্বরগণ, হে দুনিয়ার মানুষ, হালাল খাও, হালাল খায়া ইবাদত বন্দেগী করো, কবুল হবে। হারাম খায়া নামাজ পড়বা, কবুল হবে না। হারাম খায়া রুকু সিজদা করবা, কবুল হবে না। হারাম খায়া বাইতুল্লাহ গিয়ে হজ করবা, কবুল হবে না। আল্লাহ রাসূল বলেন লা ফাদলা লি আরাবিন ওয়ালা আজামিন, লা ফাদলা লি আরাবিন ওয়ালা আজামিন ওয়ালা লি আজামিন আলা আরাবিন ওয়ালা লি আবয়াদ আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদ আলা আবয়াদ ইল্লা বিত্তাকওয়া। আরবি মানুষ, এদের কোনো শ্রেষ্ঠত্বতা নাই অনারবির উপরে। তাকওয়ার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে তাদের শ্রেষ্ঠত্বতা। সৌন্দর্য ব্যক্তির কোনো শ্রেষ্ঠত্বতা নাই কালো মানুষগুলোর উপরে। একমাত্র তাকওয়ার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, গুনাহমুক্ত জিন্দেগীর মাধ্যমে শ্রেষ্ঠত্বতা হবে। আপনার আমল দেখে, আপনার তাকওয়া দেখে আল্লাহ আপনার সঙ্গে ফয়সালা করবেন। আপনি মক্কাবাসী হন আর মদিনাবাসী হন আর বাঙালি হন, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি, আল্লাহু আকবার, যেই ব্যক্তি তোমাদের মাঝে সবচেয়ে বড় তাকওয়াওয়ালা, গুনাহমুক্ত জীবন গঠন করে, নেক আমল করে, সেই হলো সবচাইতে বড় সম্মানিত ব্যক্তি। আল্লাহ রাসূল বলেন লা তাহাসসাসু, পরস্পরে হিংসা করো না, ওয়ালা তাজাসসাসু, পরস্পরের দোষ তালাশ করো না, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, তোমরা পরস্পরে একে অপরের উপরে রাগান্বিত হইও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, পরস্পর তোমরা ভাই ভাই হয়ে চলো, ভাই ভাই হয়ে চলো। একজন মানুষ যদি নির্যাতনের শিকার হয়, একজন মানুষ যদি মারা যায়, তো তা আমার এক বাঙালি ভাই মারা গেল,
কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি আপনি ভাগ করতেছেন? ভাগের তো কিছু নাই। সেও বাঙালি, আপনিও বাঙালি, সেও মুসলমান, আপনিও মুসলমান, সেও কালিমাওয়ালা, আপনিও কালিমাওয়ালা। কোন পুলিশ, কোন বিজিবি, কোন র্যাব সরকার যদি তাকে হুকুম করে, তার বাহিনীর প্রধান যদি হুকুম করে নিরপরাধ মানুষের উপর আক্রমণ করার জন্য, ইসলাম বলে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। চাকরি ছাড়ো, আল্লাহর নাফরমানি করে তোমার নেতার কথা মানা যাবে? আল্লাহর নাফরমানি করে তোমার নেতার কথা মানা যাবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন।